দর্শক, সিটিজি পোস্টে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছে আমি হোসাইন আব্বাস। দর্শক, আপনাদেরকে জানাতে এসেছি আর মাত্র একদিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে আজ সকালেই সকাল 7টার দিকে প্রচারণা বন্ধ করেছেন বিভিন্ন আসনের প্রত্যেক আসনের প্রার্থী এবং তাদের নেতাকর্মীরা। আজ থেকেই শুরু হচ্ছে যেসব ব্যালট পেপার আছে বা নির্বাচনী যেসব সামগ্রী আছে সেগুলি প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। আমরা ইতিমধ্যেই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এসে দেখছি সেখানে যেসব নির্বাচনী সামগ্রীগুলো আছে তারা সেগুলো প্রস্তুত করছেন। নির্বাচনী সামগ্রীর মধ্যে আমরা ইতিমধ্যে যারা এইসব কাজ যেগুলো প্রস্তুত করছেন তাদের সাথে আমরা কথা বলেছি। সেখানে একটি বুথের জন্য প্রায় 54টি পর্যন্ত আইটেম আছে। আইটেমগুলোর মধ্যে অনেক যেমন নাকি বর্তমানে হাবোটের একটা বক্স আছে, তারপরে হচ্ছে এমনিতেই ব্যালট পেপার আছে, কলম আছে, এরকম বিভিন্ন সামগ্রী নিয়ে প্রায় 54টার মতো আইটেম আমরা দেখতে পাচ্ছি। দুইজন কাজগুলো করছেন যে তারা আসলে একটি লিফলেট লাগিয়ে দিচ্ছেন ওখানে যে কোন বুথের, আমরা যদি এই বিষয়টা দেখি যেমন নাকি এখানে লেখা আছে এটা কেন্দ্র নাম্বার 47 বুথ নাম্বার 6 সরাইপাড়া সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজের মূল ভবনে যাবে, এটা পুরুষ ভোটদের জন্য। এভাবেই করছে। ভাই, আপনি যদি একটু বলতেন এখানে কি ধরনের সামগ্রী আছে? আচ্ছা, তারা হয়তো কাজের জন্যই এই ইয়াগুলো প্রস্তুত করছেন। আমরা দেখছি বিভিন্নভাবে তারা বিভিন্ন জিনিসপত্র সরঞ্জামাদি প্রস্তুত করছে। বিভিন্ন যেসব কেন্দ্রগুলো আছে চট্টগ্রাম সিটির মধ্যে সেগুলো এখান থেকে যাবে। একটা কথা আপনাদেরকে বলে রাখি, আগামীকাল সকালে এসে প্রিজাইডিং অফিসাররা এসে তাদের কাছ থেকে এইসব যেই সরঞ্জামাদি আছে এগুলো সবগুলো তারা গ্রহণ করবেন। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে প্রস্তুতি সম্পন্ন হলেও পুরো 16টি সংসদীয় আসনে প্রায় 40,000 মতো আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে বলে আমাদেরকে ইতিমধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল মিয়ার তথ্য অনুযায়ী আমরা বলতে পারি। চট্টগ্রামের 16টি আসনে 1,965টি ভোট কেন্দ্র এবং 12,000 একটি ভোট কক্ষে ভোট গ্রহণের জন্য 40,000 ভোট গ্রহণ কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করা হয়েছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলতে যাই তাহলে চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলামিয়া যেটি বলেছেন, চট্টগ্রামের মধ্যে 40,000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে। আর যদি এদিকে প্রার্থীদের কথা যদি বলতে যাই, চট্টগ্রামের 16টি আসনে 115 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করছেন। তার মধ্যে আছেন বিএনপি, জামাত, এনসিপি, জাতীয় পার্টি, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, সুপ্রিম পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, ইনসানিয়াত বিপ্লব, এরকম সহ বিভিন্ন দলের এবং স্বতন্ত্র মিলে 115 জন প্রার্থী ভোটের মাঠে এই চট্টগ্রামে প্রতিদ্বন্দ্বী করছেন। আমরা যদি ভোটের যেই ভোট কেন্দ্রগুলো থাকবে বা ভোটের মাঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথার মধ্যে যদি আমরা যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবেন তার কথা যদি বলতে যাই, পুরো চট্টগ্রামে 69 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। তারা বিভিন্ন নির্বাচনে অপরাধ সমূহগুলো নিয়ে এগুলো নিয়ে পর্যালোচনা করে হয়তো সেভাবেই তারা এগুলোর কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। এবং 42 জন ম্যাজিস্ট্রেট এই নির্বাচনের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। সব মিলে চট্টগ্রামে 142 জন জুডিশিয়াল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন বলে আমরা চট্টগ্রাম জেলা প্রশাসকের যেই তথ্য আছে এই তথ্য দিয়ে আমরা জানতে পেরেছি। এছাড়া যদি আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যদি বলতে যাই তাহলে আনসার বিডিপি মহিলা পুরুষ মিলে প্রায় 13 থেকে 18 জন সদস্য এই একটি করে তারা দায়িত্ব পালন করবেন। ভোট কেন্দ্রের দায়িত্বে অস্ত্রসহ পুলিশ, আনসার বিডিপি, লাঠি ও পুলিশ আনসার বিডিপির সংখ্যা থাকবে 10 জন, গ্রাম পুলিশ থাকবে 1 জন বা 2 জন। এছাড়া পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড সবসময় মোতায়েন থাকবে। আপনাদেরকে যদি একটু বলে রাখি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা একটি পরিপত্র অনুযায়ী মেট্রোপলিটন এলাকার বাইরে মানে জেলায়
প্রতিটি ভোট কেন্দ্রে 2জন পুলিশ, একজন আনসার, প্রতিটি ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার সহ নিরাপত্তার জন্য একজন আনসার সদস্য, একজন সাধারণ আনসার, সহকারী সেকেন্ড কমান্ডার, এরকম মহিলা পুরুষ 6জন, মোট 10জন লাঠি সহ নিয়োজিত থাকবে। আর যদি একটু মেট্রোপলিটন এলাকার কথা বলতে যাই, তাহলে যে মেট্রোপলিটন এলাকার মধ্যে পুলিশ থাকবে 3জন, তাছাড়া আনসার থাকবেন এবং হচ্ছে সাধারণ আনসার থাকবেন। এখানে মহিলা পুরুষ মিলেই মূল কথাটা হচ্ছে নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সবসময় তারা নিয়োজিত থাকবেন। যদি আমরা যদি বলতে যাই, দর্শক আমরা একটু তারা আসলে একদম মনোযোগ সহকারে এই বক্সগুলো রেডি করছিলেন, আমরা যদি একটু জানতে চাই ভাই, একটু যদি এই এটা একটু দেখাতেন আর কি। এটা এটা মনে হয়, হ্যাঁ এটা মনে হয় হাঁ ভোটের জন্য না ভাই? হ্যাঁ? হাঁ ভোটের জন্য না, শুধু হা ভোট না, সবকিছুই আছে। সাধারণ ভোট, কোনো ভোট, 2 ভোটের জন্যই মালামাল আছে। ভাই, ফর্ম কি আছে, মালামাল আছে এখানে? ফর্ম আছে, দেন প্যাকেট আছে, বিভিন্ন খাম আছে, কলম, মার্কার, স্ট্যাম্পার, এই আনুষঙ্গিক যা যা লাগে। কয়টা আইটেম মতো আছে এখানে? 50 প্লাস। 50 প্লাস, 54টা মতো হবে মনে হয়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। দর্শক এই যে দেখাচ্ছিলাম বিভিন্ন জিনিসপত্র এখানে, এগুলো তারা দিচ্ছেন, যেগুলো হচ্ছে ভোটার আইটেম, এগুলো যে সরঞ্জাম আদি এগুলো এখানে তারা দিচ্ছেন। এই চট্টগ্রাম জেলা স্টেডিয়াম থেকে মূলত পুরো চট্টগ্রাম মেট্রোপলিটন যেসব ভোট কেন্দ্রের জন্য যেসব জিনিসপত্র লাগে সেগুলো সব কিছু তারা এখান থেকেই প্রস্তুত করছেন। আমরা যদি একটু বলতে যাই, চট্টগ্রামের 16টি আসনে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 66,82,517 জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা 34,83,877 জন এবং মহিলা ভোটার সংখ্যা 31,98,570 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছে 70 জন। হয়তো এটি আমাদের যে তথ্য সেই তথ্য অনুযায়ী বললাম, এটি হয়তো কম আর বেশি হতে পারে। দর্শক, এবং যেসব নির্বাচনী সামগ্রী প্রস্তুত হচ্ছে সেসব নির্বাচনী সামগ্রী আজকে রাত্রের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে এবং যেই প্রস্তুত করা নির্বাচনী সামগ্রীগুলো আগামীকাল যারা প্রিজাইডিং অফিসার থাকবেন তাদেরকে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম অর্থাৎ আজিজ স্টেডিয়ামের মাঠে তারা বুথ করেছেন, সেই বুথে প্রিজাইডিং অফিসারদেরকে সংশ্লিষ্ট যারা কর্মকর্তা বা কর্মচারীরা আছেন তারা সেগুলো বুঝিয়ে দিবেন। বুঝিয়ে দেওয়ার পরে তারা এগুলো কেন্দ্রে পৌঁছার পর ওখান থেকেই পরশু ভোট গ্রহণ শুরু হবে। দর্শক, চট্টগ্রাম জেলা স্টেডিয়াম থেকে যে নির্বাচনী সামগ্রী প্রস্তুত করছে সেটির খবর এই পর্যন্ত আমার কাছে ছিল। পরের সংবাদ দেখার জন্য আপনারা আমাদের সিটিজি পোস্টের সাথে থাকুন।